যেই দিন খানায়ে কাবার ভিত্তি হয়েছে সেই দিন থেকে খানায়ে কাবার তওয়াফ চলতেছে, আজও চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে ইনশাআল্লাহ, কোনোদিন বন্ধ হবে না। এই খানায়ে কাবার অনেকবার কি হয়েছে, সংস্করণ হয়েছে, অনেকবার হয়েছে। বিশেষ করে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্লাবন হয়েছিল, কি হয়েছিল, প্লাবন হয়েছিল, এই প্লাবনে খানায়ে কাবার মূল ভিত্তির চিহ্ন পর্যন্ত শেষ হয়ে গেছে। খানায়ে কাবার কোনো চিহ্ন মিহ্ন কিছুই ছিল না, এমন প্লাবন হয়েছে। পরবর্তীতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এসে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খানায়ে কাবার চিহ্ন দেখায় দিয়েছেন, আর বলছেন যে এই দিক দিয়ে খানায়ে কাবা নির্মাণ করো। হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা মিলে খানায়ে কাবা পুনরায় সেখানে নির্মাণ করছেন। অনেকবার কি হয়েছে, সংস্করণ হয়েছে, তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট করে খানায়ে কাবা নির্মাণ করছেন। যাই হোক, লম্বা চওড়া ঘটনা আমি বলতে চাই না, মূল ঘটনা আমি বলতে চাই। যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই তা হলো, যখন খানায়ে কাবা নির্মাণ করা শেষ হলো, এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, আপনি মানুষের মাঝে ঘোষণা দেন, সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষেরা ছুটে আসবে এই খানায়ে কাবাতে, বাইতুল্লাহতে এসে তওয়াফ করবে। আপনি মানুষের মাঝে ঘোষণা দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, মাবুদ গো, এটা তো জনমানবহীন শূন্য জায়গা, এখানে কোনো মানুষের বসবাস নাই, চতুর্দিকে শুধু মরুভূমি, আমি কোথায় আওয়াজ দিব, আর আমার আওয়াজটা কত দূর পর্যন্ত পৌঁছবে বল? সেই সময় তার মাইক নাই, কি নাই, মাইক নাই। এই মাইকের আওয়াজ চলতেছে 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 অনেক দূর পর্যন্ত যায়, এখন মুখের আওয়াজ আর কত দূর যাবে? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন হামিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, ওয়াযিন ফিন নাস বিল হজ, ও ইব্রাহিম, আপনি মানুষের মাঝে ঘোষণা দেন হজের বিষয়টা, মানুষদেরকে জানিয়ে দেন যে খানায়ে কাবা নির্মাণ করা হয়েছে, আল্লাহর ঘর নির্মাণ করা হয়েছে, তোমরা যে যেখানে থাকো না কেন খানায়ে কাবায় ছুটে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আর কিতাবের মধ্যে লিখছে মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া, আবার কোন কোন কিতাবের মধ্যে লিখছে আবু কুবাইস নামে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের ওপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলটা কানের মধ্যে ঢুকাইয়া এবার মানুষের মাঝে ঘোষণা দেয়, হে লোক সকল, আল্লাহর ঘর নির্মাণ করা হয়েছে, আল্লাহর ঘর সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে, তোমরা যে যেখানে থাকো বাইতুল্লাহতে চলে আসো, আল্লাহর ঘর তওয়াফ করো, আল্লাহ তাআলার আদেশ পালন করো। তাফসীরের কিতাবের মধ্যে আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও মাকামে ইব্রাহিমে বা আবু কুবাইস নামে পাহাড়ের উপর দাঁড়াইয়া একা একা মরুভূমির মধ্যে আওয়াজ দিয়েছেন, আল্লাহ তাআলা এই আওয়াজটা বিকট আওয়াজে পৌঁছাতে পৌঁছাতে পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ ছিল সকল মানুষের কানে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাতে পৌঁছাতে সমস্ত ফেরেশতাদের কানে পৌঁছাইছে, সমস্ত জিন ইনসানের কানে পৌঁছাইছে, এমনকি রূহের জগতে যত রূহ আছে সেখানেও তাদের কানেও আল্লাহ তাআলা এই আওয়াজটা পৌঁছায় দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে এই আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘোষণা দিয়েছে,
এই ঘোষণার উত্তরেই যত রূহ, যত মানুষ লব্বাইক বলেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই আওয়াজের, ওই ঘোষণার উত্তরে যারাই লব্বাইক বলছে, যতবার বলছে দুনিয়াতে আসার পরে তারা ততবারই খানায় কাবা জিয়ারত করতে পারবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এবার বলেন তো কে লব্বাইক বলছেন আর কে বলেন নাই? যারা যাইতে পারছেন আলহামদুলিল্লাহ বলেন, যারা যাইতে পারেন না চেষ্টা করেন। কারণ আমরা বলছি কি বলি নাই এখনো বোঝা যাচ্ছে না। হয়তো বা মৃত্যুর আগে আল্লাহ নিয়েও যেতে পারে, পারে না বলে, যে কোনোভাবে নিয়ে যেতে পারে। এই জন্য চেষ্টার মধ্যে কোনো কমতি করা যাবে না। কারণ হলো হজ হলো সাধারণ কোনো বিষয় নয়। হজ মানে মানুষদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দেয়। কি দেয় বলে? হজ হলো মানুষদেরকে আখিরাতের কথা স্মরণ করে দেয়। কারণ সেখানে কোনো ধনী গরিব কোনো পার্থক্য, কালো ধলা সুন্দর কোনো অহংকার করার সুযোগ আছে নাকি বলেন? সকল মানুষ একই কাপড় পরে, কি পরে? কথা হয় না? সকল মানুষ কি পরে? একই কাপড় পরে। তাও আবার মৃত্যুর সময় যেই কাপড়গুলো পরে সেই কাপড়গুলোই সকলেই পরে নাকি বলেন তো? তার মানে কি যে সাদা কাপড় পরছি, মৃত্যুর পরিস্থিতি, আখিরাতের কথা স্মরণ। আরাফার ময়দানে গিয়া কেউ সন্তানের কথা বলে নাকি বলেন তো? আরাফার ময়দানে গিয়া সকল হাজিরাই একই আওয়াজ দেয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। শুধু লব্বাইকের আওয়াজ। আল্লাহ বান্দা হাজির, বান্দা হাজির। লা শারীকা লাকা লব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক, সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত তোমার জন্য, সমস্ত বাদশাহী সমস্ত রাজত্ব সমস্ত আধিপত্য তোমার জন্য। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, তোমার কোনো অংশীদার নেই। সকলেই শুধু একটাই আওয়াজ দেয়। নিজের সন্তানের কথা একবার বলে না, নিজের বাড়ির কথা একবার বলে না, নিজের ব্যবসা বাণিজ্যের সব কথা ভুলে গিয়া শুধু একটাই আওয়াজ দেয়, আল্লাহ বান্দা তোমার দরবারে হাজির হাজির হাজির। বান্দারা যখন সকলে মিলে একটাই আওয়াজ দেয়, বারবার আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ খুশি হইয়া বলে, বান্দারে তোরা যারা এখানে আসছো তোদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে একবার হলেও এখানে যাওয়ার মতো তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।